হাই, আমি জিনিয়া আর আমি এসছি ফ্রান্সে। আজকে ডে 6-এ আমাদের অস্কারের মালিকের জন্মদিন। সকালে ওকে উইশ করে তারপরে আমি আর অস্কার বেরিয়ে পড়লাম একটু সকালে হাঁটতে। আকাশের মুখটা ভার, তবে অস্কারকে নিয়ে তো সকাল সকাল বেরোতেই হবে, ওর যেহেতু পটি করতে হয়। সেই জন্য এই বাড়ির সামনেটাই একটু তাড়াতাড়ি করে ওকে টয়লেট করিয়ে নিয়ে এয়ারবিএনবির দিকে যেতে লাগলাম। গিয়ে প্রথমে অস্কারের মালিকের জন্য ওর ফেভারিট বেকন অমলেট প্রত্যেক দিনই এখন খাচ্ছে, যেহেতু ছুটিতে আছে, এমনি সময় খায় না, ডায়েট করে বলে। আর আমার নিজের জন্য একটা ওই স্ক্র্যাম্বল 2 এগ, একটা টমেটো দিয়ে আর একটা মাশরুম দিয়ে করলাম। আর তার সাথে নিয়েছিলাম আগের দিন যে আখরোট দিয়ে পাউরুটি এনেছিলাম। এটা খেতে এত সুন্দর আমি বলে বোঝাতে পারবো না। এরকম জিনিস কিন্তু আমি জার্মানিতে দেখিনি, হয়তো আছে, আমি ওইভাবে খোঁজ করে দেখিনি, তবে খেতে কিন্তু অসম্ভব সুন্দর। যদি তোমরা পাও একবার ট্রাই করে দেখো। তারপরে আজকের দিনটা একটু রেস্টে কাটাবো ভাবছিলাম, তার মধ্যে দেখি অস্কার পাশে এসে ঘুমিয়ে পড়লো খাটের ওপরে। ওকে খুব একটা খাটে উঠতে দিই না আমরা, তবে যখন এসে হট করে শুয়ে পড়ে ওইভাবে ওকে সরিয়ে দিই না, বেচারা ঘুমাচ্ছে। ওকে প্রত্যেক দিন রাত্রিবেলা ওর মালিক দাঁত মাজায় এবং ওর দুটো হাত, মানে ওর 4 হাত পা, ওটাকে পরিষ্কার করে দেয় জল দিয়ে, যাতে ও যদি কখনো আসেও ওপরে সেটা মানে নোংরা না হয়, খাটে হাইজিন বরাবর থাকে। আর ওকে এমনি পরিষ্কার পরিচ্ছন্ন করেই ওর মালিক রাখে, সেই জন্য খুব একটা অসুবিধা হয় না। এখানে যে দেখছো এই টাইমারটা, এখানে কাজ চলছে রাস্তার, সো একটা সময় এই দিকের গাড়িগুলো এইভাবে টাইমার দিয়ে দাঁড় করিয়ে রেখে দিচ্ছে। টাইমার যেই বন্ধ হচ্ছে তখন আস্তে আস্তে ওই গাড়ির দিক, এই দিকের গাড়ি ওই দিকে যাচ্ছে, আর ওই দিকে যখন টাইমার চলছে তখন ওরা ওই দিক থেকে এদিকে আসছে। সো এইভাবেই এখানকার পাহাড়ি অঞ্চলে এরা কাজ করে। দুপুর হয়ে গেল, এবার টুকটুক করে আমরা বেরিয়ে পড়লাম একটু হাঁটাচলা করতে, আশেপাশের জিনিসগুলো দেখার জন্য। ওই যাকে বলে হ্রদ দেখা আর কলা বেচা, হাঁটাটাও হবে আর আশপাশটা ঘুরেও দেখা হবে। বেশি দূরে যাওয়ার প্ল্যান নেই আজ, তবে আশপাশটায় দেখি কতক্ষণ ঘোরা যায়। প্রথমেই পৌঁছে গেলাম একটা জায়গায়, সেখানে দেখি জল বয়ে আসছে, কিন্তু আমার কিউরিসিটি, এখানে তো ওরকম পাহাড় নেই বা পাহাড়ের উপরে এত বরফ নেই যেখান থেকে জল আসবে, কোথা থেকে জলটা আসছে। তার পাশের রাস্তা দিয়ে হাইক করা শুরু করলাম। অস্কারও খুব খুশিতে এগিয়ে চলেছে, আমারও বেশ ভালো লাগছিল। যত উপরের দিকে উঠছি গাছগুলো দেখতে যেন আরও ভালো লাগছে। পরিবেশটা এত ঠান্ডা, তাই আমাদের যে এলাকায় আমরা থাকি এত ঠান্ডা পরিবেশ নয়, বেশ ভালো লাগছে। অস্কারও খুব আনন্দ করছে, দৌড়াদৌড়ি করে উপরে উঠে যাচ্ছে, আবার নিচে নামছে। ওকে দেখে আমাদেরও এত ভালো লাগছে। অনেকটা রাস্তা উপরে ওঠার পরে দেখি এই ছোট্ট ছোট্ট ফুলগুলো রয়েছে। ফুলগুলো কীরকম বাল্বের মতো দেখতে লাগে না? আমি ঠিক নামটা জানি না, তোমরা যদি জানো তাহলে আমাকে কমেন্টে প্লিজ জানিও। একদম দেখতে বাল্বের মতো লাগে, তাই আমি এগুলোকে দেখলেই বলি বাল্ব ফুল। এদিক থেকে দেখো জল চুইয়ে চুইয়ে পড়ছে। এই জলের সোর্সটা আমি খুঁজে পাচ্ছিই না। তারপরে ভাবছিলাম গুগল ম্যাপ দেখবো, কিন্তু গুগল ম্যাপের ইন্টারনেট নেই, কারণ এটা পাহাড়ের বেশ অনেকটা ওপরে, দেখতে পাচ্ছি না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে নিচে এলাম যেখানে টাওয়ার পাওয়া যাচ্ছে। তারপরে অস্কারের মালিক বলল চল তোকে তাহলে একটা সারপ্রাইজ দিই। তাই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে একটা জায়গায় যেতে লাগলাম। আমি বুঝতে পারছিলাম না কোথায় যাচ্ছি। এখানেও কিন্তু পাহাড়ের বেশ অনেকটা উপরে উঠছি। এই এলাকাটা একদম কাছাকাছি নয়, একটু দূরে, অনেকটা পাহাড়ি পথ পেরিয়ে যেতে হয়। আমারও বেশ ভালো লাগছে গাড়ির পাশে বসে থাকতে, কার না ভালো লাগে বলো? পাশের সিটে বসে থাকা মানে না গাড়ি চালিয়েও এত সুন্দর সুন্দর জায়গা উপভোগ করা। দূরে দেখো মেঘগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, আর এটা কিন্তু পাহাড়ের বেশ ওপরে। এমন করে মেঘগুলো রয়েছে মনে হচ্ছে যেন একদম ধোঁয়া উঠছে ওপর থেকে, কেউ বাড়িতে আগুন জ্বালিয়েছে। এত ভালো লাগে এই জিনিসগুলো দেখতে। কেউ আমায় জিজ্ঞেস করলে সমুদ্র ভালো লাগে না পাহাড়, আমার কিন্তু এক কথায় উত্তর সমুদ্র। কিন্তু এখানে আসার পরে, মানে এই ধরো ইউরোপে যতদিন থাকছি, প্রায় 3 বছর হতে গেল, ততদিন ধরে আমার না এই উত্তরটা একটু বদলেছে মনে হয়। কারণ এত সুন্দর সুন্দর পাহাড় দেখি, তখন মনে হয় না আমি তো দুটো জিনিসই ভালোবাসি। তখন মনে হয় এখন যদি কেউ জিজ্ঞেস করে তাকে উত্তর দেব আমি পরিবেশ বা প্রকৃতিটাকেই বেশি ভালোবাসি। তোমাদের কোনটা বেশি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। অনেকটা দূর চলে এলাম, এই যে পৌঁছে গেলাম একটা বিশাল লেকে। পাহাড়ের মাঝখানে এই লেকটা অবস্থিত। এত ভালো লাগছে এখানে দাঁড়িয়ে, কিছুক্ষণ তো আমি সময়ই কাটিয়ে নিলাম। তার থেকে বেশি তুললাম ছবি আর ভিডিও। এগুলো আমি ইনস্টাগ্রামে পোস্ট করব। যদি তোমরা আমার সাথে এখনও ফেসবুক বা ইনস্টাগ্রামে কানেক্ট না হয়ে থাকো, তাহলে কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কানেক্ট হতে পারো। দেখো এই যে জলটা যাচ্ছে, এই লেক থেকেই এই জলটা পাহাড়ের ওপর দিয়ে নিচে যাচ্ছে। তাহলে বুঝতে পারলে তো, এটা কোনো পাহাড়ের ওপর থেকে বরফ গলা জল নয়। এই যে ন্যাচারালি যে লেকটা তৈরি হয়েছে, এই লেক থেকেই
জলটা নিচের দিকে একটা চ্যানেল দিয়ে বেয়ে চলেছে। দিকে দেখতে সুন্দর লাগলে হবে কি, টেম্পারেচার প্রচুর কম, প্রায় 4 ডিগ্রি, আর পাহাড়ের ওপরে বলে ঠান্ডাটা আরও বেশি। এদিকে দেখো যে লেকটার কথা বলছিলাম, লেকের পাশ থেকে এইভাবেই জলগুলো নিচের দিকে গিয়ে সারা দিকে ছড়িয়ে পড়ছে। তাহলে সোর্সটা খুঁজে পেয়ে গেলাম এতক্ষণ ধরে যেটা চাচ্ছিলাম। তারপরে পাশ দিয়ে আসলাম, এসে দেখি একটা বিশাল বড় পাহাড় এই দিকটাতে কিরকম ভাঙা ভাঙা হয়ে রয়েছে। আমার এই ছবিটা দেখলে বুঝতে পারবে এটা কত বড়। এখানে দেখলাম একটা সুন্দর ফুল মতো, ফুল বা গাছ আমি জানি না, দেখে অনেকটা ফুলই মনে হচ্ছে, একটা জায়গায় ছত্রাকের মতো অনেকগুলো হয়ে রয়েছে। আমি এগুলো সত্যি নাম জানি না, আর কখনো জার্মানিতে আমি দেখিও নি, এই ফ্রান্সে গিয়ে এই প্রথমবার দেখলাম। এখানে দাঁড়িয়ে অনেকগুলো ছবি ফটো তুলে নিয়ে আর একটু চেষ্টা করলাম হাইক করার। তারপরে দেখলাম আর রাস্তা যাওয়া যাবে না, পাহাড় সব বন্ধ, এখানে পাথর পড়ে রয়েছে। এখান থেকেই বেশ ভিউটা ভালো লাগছিল, তাই আমরা তিনজন একটু দাঁড়িয়ে ছবি বেশ তুললাম, আরও তুলে তারপরে আস্তে আস্তে গাড়ির দিকে এগোতে লাগলাম। আসতে যেন মনই করছিল না, এই জায়গাটা এত শান্ত আর এত ভালো লাগছিল, মনে হচ্ছিল এখানে বসি। বাড়ি এসে একটুখানি এই পমেস মানে ফ্রেঞ্চ ফ্রাইস, আর এখানে একটু ওয়াইন রয়েছে, আর হচ্ছে এদিকে পিৎজা, কারণ অস্কারের মালিকের জন্মদিন, ও খাবে পিৎজা। তবে আমার ডায়েট তো বন্ধ করলে চলবে না, আমি খাবার রান্না করেই নিয়ে গেছি, তাই এইগুলো আমি খেলাম। তারপরে একজন নিজের ভাগ চাইতে চলে এসছে, যখনই খাচ্ছি তখনই এসে তার ভাগ নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়ছে, আর এত কিউট তুমি নাও করতে পারবে না। এদিকে রেডি হয়ে গেল মাশরুম পিৎজা, ওটা কিন্তু ওর খুব পছন্দের খাবার, তাই সে খেলো। আর এদিকে আমি একটু টুকটাক একটা দুটো ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে খেলাম। আর এদিকে কি সুন্দর চিমনি জ্বলছে, বাইরেটাও ঠান্ডা, ভেতরটা এরকম গরম, বেশ ভালোই লাগছিল। আমার এদিকে খাওয়া হয়ে গেল শেষ। তারপরে আমরা শুরু করলাম এদিকে কিছু কার্ড গেম খেলা, সেটা খতম করে তারপরে ছোট্ট করে একটা জন্মদিন পালন করলাম। এদিকে একজন কেক না পেয়ে দুঃখে মাথা নিচু করে বসে পড়লো, আর আমরা এদিকে আরও যে পেস্ট্রিগুলো ছিল সেগুলো খেয়ে আজকের দিনটা শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও।